জলকষ্টের সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি শহর। তিস্তার বাঁধ সংস্কার সহ ফুলবাড়ি পানীয় জল উত্তোলন কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ চলাকালীন শহর শিলিগুড়িতে সংকট দেখা দেবে পানীয় জলের। এ নিয়ে পৌর নিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে। চালু করা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির দিকে নজর রাখছেন খোদ পৌর নিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যেন কোনোভাবেই পানীয় জলের সমস্যা দেখা না দেয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আশঙ্কায় রয়েছেন শহরবাসী। জানানো হচ্ছে যে জল বন্ধ থাকবে, কারণ পাইপলাইনে কাজ করা হয়। তো কতটা সমস্যার সম্মুখীন? অনেকটা সমস্যা। আমাকে প্রত্যেকটা লোককেই সমস্যায় পড়তে হবে। আজকে 10 দিন 15 দিন জল বন্ধ থাকা মানে বিশাল বড় টাফ। আজকে সবার কেনার তো সমর্থন নাই না। আজকে আমরা প্রত্যেক দিন একটা জল নিয়ে গেলে 2 দিন 3 দিন চলে, সেটা আমরা হয়তো কিনবো, অনেকেই পারবে না কিনতে। ওরা কি করবে? এলাকাবাসী রঞ্জিত রায় বলেন, একবেলা ভাত না খেলেও চলবে, কিন্তু জল তো লাগবেই। 15 দিন জল বন্ধ হওয়া বিশাল অসুবিধা। এবার 2-4 দিন ঠিক আছে, 15 দিন মানে অনেক হয়ে যায় না। আর তো অনেক লোকের মনে করেন জলের উপরে নির্ভর। জলটাই তো জীবন। একবেলা ভাত না খেলে এখন জলের দরকার, জলটা লাগবে। বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহতই রয়েছে। বেশ কিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো আছে। এবার ফের প্রায় 1 মাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শহরবাসী। প্রসঙ্গত, সিকিমের হরপা বানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে পলিমাটিও জমে গিয়েছে নদীর সহ লিঙ্ক ক্যানালে। তাই বর্ষার আগে বাঁধ মেরামতি করার পাশাপাশি পলিও পরিষ্কার করা হবে। স্বাভাবিকভাবেই পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ইতিমধ্যে এই কাজ করার জন্য জনস্বাস্থ্য, কারিগরি ও সেচ দফতর একটি নকশা তৈরি করে নিয়েছে। শুরু হতে চলেছে কাজ। তবে শহরবাসীর সমস্যার কথা মাথায় রেখে পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করছে পুর নিগম। পাশাপাশি 6 কোটি 9 লক্ষ টাকা দিয়ে যে জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার কাজও 1 মাসের মধ্যেই শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।